আমরা পৌঁছে গেছি কাঠমান্ডু। মাঝখানে মনোকামনা মন্দিরে পুজো দিলাম, দিয়ে তারপরে এবার পৌঁছে গেলাম কাঠমান্ডুতে আমরা এই হোটেলটায় থাকবো। তো এই যে হোটেলটার এন্ট্রান্সটা, এটা এন্ট্রান্স। তো এখানেই থাকবো, এখানটাতে লাইটটা সাফিসিয়েন্ট নেই। তো যাই হোক, এবার এখানে আজকে আমরা দুদিন থাকবো। আর এবার কাঠমান্ডুতে কি দেখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, সঙ্গে থেকো, অনেক কিছু দেখতে পাবে ভালো ভালো। তো চলো। মহাদেব হোটেলে ঢোকার এন্ট্রান্সেই এই সুন্দর মহাদেবের মূর্তিটা ছিল। তারপরে আমরা ওয়েটিং হলে একটু ওয়েট করছিলাম, আমাদের পুরো টিম। তারপরে এখান থেকে আমাদের হোটেলে রুম দেওয়া হবে, সে কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমাদের ম্যানেজার মানে সবাইকার রুমের চাবি নিচ্ছিল। তো আমি তোমাদেরকে ওয়েটিং হলটা একবার দেখিয়ে দিলাম। পাশেই একটা খুব বড় দোকান ছিল। এবার রুমে গেলাম, আমাদের 409 নম্বর রুম এটা কাঠমান্ডুতে। এই যে চলো রুমটা দেখিয়ে দিই একবার, ফাইনাল লুকটা। ওয়াও, রুমটা খুব সুন্দর, সব রকম ব্যবস্থাই আছে। তো দেখো, আর এটা হচ্ছে বাথরুমটাও ভালোই আছে, সেটিংসটা ভালো সুন্দর। আর এই যে ওয়ার্ড্রব আছে এখানে, এই যে খুব সুন্দর ওয়ার্ড্রব আছে, সব জিনিস রাখা। এবার চলো দেখাই পরের দিন সকালবেলাটা। পরের দিন সকালবেলায় কাঠমান্ডু শহরটা খুব সুন্দর দেখতে লাগছিল। তার সঙ্গে দেখতে পেলাম সূর্য উদয়। আমাদের হোটেলের রুম থেকেই খুব সুন্দর সূর্য উদয় দেখতে পেলাম। আর দেখতে পেলাম কাঠমান্ডু বিমানবন্দর, সেখানে অনেক বিমান রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাত্রিবেলায় কাঠমান্ডু ঢুকেছি। তো আজ সকালবেলায় দেখো স্নান করে এই দেখো রেডি হয়ে নিয়েছি। তো ড্রেসটা কেমন হয়েছে বলবে। এই ড্রেসটাই বাবা আর কি পুজোতে দিয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম যে ড্রেসটা যখন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরলাম ড্রেসটা, তো বলো কেমন লাগছে। আর এখন আমি একটু স্নান করে নিয়েছি, বেরোবো। এখানেই একদম মানে আমি যে হোটেলে আছি হোটেলের পাশেই আছে একটা সতীপীঠ আছে, সেখানেই যাব, একটু দেখে নেব। তারপরে যাব মন্দির, মেন মন্দির মানে পশুপতিনাথ মন্দিরে। তো সেটাও তোমাদেরকে দেখাবো, সবটাই দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কাঠমান্ডুতে কি দেখার আছে। আজ সারাদিনের যা প্রোগ্রামে আছে সবটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো চলো। জানলা দিয়ে সকালবেলাতেই কত রোদ আসছে। আর ওই যে ওখানে ওইগুলো হচ্ছে বিমান রয়েছে, দেখো বিমানবন্দরটা, কাঠমান্ডু বিমানবন্দর। ওইখানে বিমানগুলো উঠছে নামছে সবসময় দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এখন যাব এই যে মন্দিরটা ওখানে দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা, এইখানে আমরা যাব এখনই। তো এখানে একটা ছোট নদী আছে, বাগমতী নদী, সেই নদীটার পাড়েই এই মন্দিরটা। তো চলো এখানে আগে পৌঁছে যাই। এই যে দেখো শক্তিপীঠে পৌঁছে গেছি, মন্দিরটা খুব সুন্দর। তো সকাল সকাল এসছি, তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাই। সমস্ত কাঠের কাজ, এই জানলাগুলো। নেপাল ভ্রমণের এটাই শেষ পর্ব। আর এই শেষ পর্বে আমি তোমাদেরকে দেখাবো কাঠমান্ডু, নেপালের রাজধানী, এই শহরের সব কিছু আমি যা দেখেছি। আর এর আগের অনেকগুলো এপিসোড আমি নেপাল ভ্রমণের অলরেডি পোস্ট করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওর ডেসক্রিপশান বক্সে। প্রাচীন মন্দির এটা। আর এই যে পিছনে যে দেওয়ালটা রয়েছে মন্দিরের, এটা সবটাই কিন্তু রূপোর পাতের উপরে কারুকার্য করা। আর এখানে নেপালের মন্দিরের স্ট্রাকচারগুলো কিন্তু বেশ অদ্ভুত, বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এবার যে মন্দিরটাতে আমরা ধরো এসেছি, এটা হচ্ছে একটা সতীপীঠ। তো সেই আমাদের ভারতবর্ষে যেরকম সতীপীঠ আছে, এখানেও কিন্তু সেই সতীরই একটা অংশ পড়েছিল। তো এবার এটা মন্দিরটার ভেতরটা যেহেতু সকালবেলা এসেছি, সেহেতু ভিড়টা কম আছে বলে আমরা খুব ভালো করেই ঘুরে দেখতে পেলাম।
নিচে বসে শুধু কুণ্ড আছে। হ্যাঁ, আর উপরে ওটা সাজিয়ে রাখা। এই মন্দিরের নাম হলো গুহেশ্বরী মন্দির। এটা পেরিয়ে আসতে হয় একটা নদীকে, তো সেটাই নদীটার নাম বাগমতী নদী। এই নদীটা পেরিয়েই আমরা এই মন্দিরে এসেছি। এই দেখো মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, আর এখানে শক্তিপীঠ শ্রী গুহেশ্বরী মন্দির লেখাই আছে। আর আমাদের হোটেলও এই নদীর পাশেই, একদম সামনেই সবথেকে বড় হোটেলটা মহাদেব হোটেল, সেখানেই আমরা ছিলাম। এবার এখান থেকে আমরা হোটেলে ফিরে আবার একবার টিফিন করে ফ্রেশ হয়ে আমরা যাব নেপালের সবথেকে বড় বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে। এইখান থেকে এখানে বাস স্ট্যান্ডে যে আমাদের বাসটা রাখা থাকলো, এটা পার্কিং জোন। এখানে সব গাড়ি বাস রাখা থাকবে। এই পশুপতিনাথ মন্দির নেপালের সবথেকে বিখ্যাত মন্দির। আর তোমরা জানো এই পশুপতিনাথ মন্দির হচ্ছে শিবের মন্দির। তো এই শিবের মূর্তিটাও একটু ভিন্ন ধরনের। তো যাই হোক, এখানের মন্দির চত্বরটা কিন্তু অনেক বেশি বড় আর অনেকটা জায়গা নিয়ে তৈরি করা আছে, আর খুব সুন্দর পরিবেশটা। আর এখানে মন্দিরে যাওয়ার জন্য বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপরে সব মন্দিরগুলো একে একে তোমরা দেখতে পাবে। তো মেন পশুপতিনাথ মন্দিরে ভেতরে আমরা যাব, প্রবেশ করব। তো তার আগে এই রাস্তা দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে সাইডে কিছু দোকানপাটও আছে। এখানে কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ভিড়ও যথেষ্ট ভালোই হয়। তো দেখো মন্দিরের স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাই, বহু পুরনো। মানে এটা আনুমানিক 2400 বছর আগের এই পশুপতিনাথ মন্দির। তো আমরা মন্দিরের প্রায় সামনাসামনিই চলে এসেছি। এইদিকে কি এবার কোন দিকে গিয়ে আমরা মন্দিরটাতে যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাগগুলো এখান থেকে নিতে হয়, আর এরকম চটি জুতোগুলো একসঙ্গে নিয়ে এবার এখানে টোকেন নিতে হয় কাউন্টারে রেখে। চটি জুতো খোলা হয়ে যাবার পর নিয়ে নিলাম পুজোর ডালা। পুজো তো দিতেই হবে, পশুপতিনাথ মন্দির এসেছি বলে কথা। আমি এটা নিলাম, এই যে সবাই একটা করে নিয়েছে। পুজোর ডালা হাতে নিয়ে মন্দিরের পথে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকলাম। আর এখানে একটা জায়গায় দেখলাম প্রচুর পায়রা রয়েছে। এখানে সবাই কিন্তু পায়রাদেরকে খাবার দেয়, আর পায়রারা সবাই এখানে কি সুন্দর উঠছে, খুবই ভালো লাগছিল দেখতে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর চারপাশের পরিবেশটা সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই পশুপতিনাথের নাম করে একটা লাইক অবশ্যই করে দিও। আর শিব ঠাকুরের নাম নিতে নিতে আমরা ধীরে ধীরে মন্দিরের পথে এগিয়ে যেতে থাকলাম। আর দেখো চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা মন্দিরের গেটের কাছে প্রায় চলে এসেছি। তবে তোমাদেরকে একটা কথা আগে থেকেই জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই তোমাদের যাদের কাছে মোবাইল ক্যামেরা এগুলো থাকবে, তোমরা কিন্তু মন্দিরের বাইরে কাউন্টার আছে সেখানে জমা রাখতে পারো। কারণ ভেতরে মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাউ নেই, ছবি তোলা নিষিদ্ধ। সে কারণে ভেতরে হয়তো ছবি তুলতে পারবো না, তবুও আমি ফোন সুইচ অফ করে নিজের কাছেই রেখেছিলাম। তো যাই হোক, ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে গেলাম। আর সবাইকার হাতেই দেখলাম কি সুন্দর প্রসাদের ডালা। আমিও এইভাবে একটু ছবি তুলে নিলাম, তারপরে ভেতরে আমরা প্রবেশ করলাম। আর বেশ কিছুক্ষণ ধরে মন্দিরের ভেতরে অনেক কিছু দেখার আছে, সব কিছুই আমরা সুন্দরভাবে দেখে নিলাম। তো বাকি ভিডিওটাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো মন্দিরের ভেতরে এইখানে দেখো 1100টা বোধহয় শিবলিঙ্গ আছে। আমরা এই সব শিবলিঙ্গগুলো স্পর্শ করেছি। তো আজকে এই মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিয়ে আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। আর এরপরে আমরা চলে গেলাম
বুধা নীলকণ্ঠ মন্দিরে। এখানে কিন্তু বিষ্ণুকে দেখো কি সুন্দর শায়িত বিষ্ণু রয়েছে, আর চারপাশ দিয়ে সাপ রয়েছে। তো এই মূর্তিটা কিন্তু আমরা সবসময় এই ছবিতে দেখি, আজ নিজের সামনে থেকে দেখতে পেলাম, খুবই ভালো লাগছে, আর তোমাদেরকেও দর্শন করাতে পারলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর এই মূর্তিগুলো মন্দিরগুলো দেখে তোমাদের কেমন লেগেছে জানিও। আগে আরও অনেক মন্দির তোমাদেরকে দর্শন করাবো, তার জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সাকলি খানা না কি থাকলি খানা না কি লেখা রয়েছে, মানে এখানে রেস্টুরেন্ট সকালে না, থাকালি খানা। হ্যাঁ সকালে মানে নিরামিষ সকালে। দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। একদম প্রথমেই চলে গেলাম কাঠমান্ডু শহরের একদম মাঝে অবস্থিত বুদ্ধা স্তূপা মন্দিরে। এটা কিন্তু বেশ বিখ্যাত মন্দির, আর এখানে প্রবেশের জন্য কিন্তু শুধুমাত্র নেপালি মানি ব্যবহার করা হয়। তো তোমরা এখানে কারেন্সি বদল করে নিতে পারো, ইন্ডিয়ান কারেন্সি থেকে নেপালি মানি করে নিতে পারো। আমাদের টিম ম্যানেজার রাত্রিবেলায় আর একটা বেশ অন্যরকম জায়গায় ঘুরতে নিয়ে গেছিল। এটা হলো নেপালেরই একটা খুব সুন্দর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা হলো একটা ক্যাসিনো। তো ওই দেখো, আমরা ক্যাসিনো ক্যাসিনোতে প্রাইড যাবার লেখা এরকম আছে। করেই গেলাম ঘুরতে, ওই যে কিন্তু ক্যাসিনো ব্যাপারটা প্রাইড। অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, এই ক্যাসিনোর ভেতরে ঢোকার জন্য বেশ কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যেহেতু আমরা জানতাম না, সেই কারণেই আমরা কেউই ভেতরে ঢুকতে পারলাম না। জানি না, দেখি আমিও কোনোদিনও দেখিনি ক্যাসিনো কি জিনিস, কেমন ব্যাপার বটে। জুয়া খেলে বলে খালি এখানে বাজার নয়, খালি জুয়া খেলে নাকি। কি জিনিস বটে দেখি। তো এই ক্যাসিনো থেকে আমরা সবাই ফিরে এলাম, যেহেতু আমাদের কাছে আধার কার্ড বা কোনো ডকুমেন্টস ছিল না। তো পরের দিন সকালবেলা কাঠমান্ডু শহর পুরো মেঘলা হয়ে গেছে। আমরা আজকে ফিরবো, সেই কারণেই আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এই নেপাল ভ্রমণের সব এপিসোডের আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা আমার ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে নেপাল জায়গাটা কতটা সুন্দর আর কিভাবে যেতে হবে, তারপরে কোথায় কি কি দেখার আছে সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আজকে আমরা গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে কাঠমান্ডু থেকে আমরা চলে যাব। ঘোরা হয়ে গেল কাঠমান্ডু, ধরতে গেলে নেপাল ঘোরা হয়ে গেল। তো সব জায়গাগুলোই ঘোরা হলো। এবার আমরা ফিরবো ইন্ডিয়াতে। তো ফিরে ঘরে ফেরার একটা আলাদাই মজা। তো যাই হোক, ঘুরতে আসারও একটা আলাদাই মজা আছে। তো যেহেতু এখানে ট্রেন চলে না, বাসেই ফিরতে হবে। তো বাস জার্নিটা আমার কাছে খুব টাফ যায়, মানে বেশ প্রবলেম মনে হয়। তো যাই হোক, দেখি কতটা সুস্থভাবে ঠিকঠাকভাবে বাস জার্নি করে পৌঁছে যেতে পারি। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সেই পাহাড়ি রাস্তা ধরে ফিরে এলাম রক্সাল, রক্সাল থেকে আবার মিথিলা ট্রেন ধরে ফিরে এলাম বাড়ি।